জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নেতৃত্বে রদবদল, হাসিনা ছাড়া নতুন কাঠামো নিয়ে আলোচনা তুঙ্গে, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ, বড় চাপে বিএনপি, টিকে থাকা নিয়েই প্রশ্ন, থাকছে প্রতিবেদনে। দেশ বাঁচাতে হাসিনাকে ফেরানোর গোপন প্ল্যান সেনাপ্রধানের, থাকছে প্রতিবেদনে। গুপ্ত নিয়ে সরাসরি ভাষণ দিলেন দিল্লি থেকে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, দেশবাসীকে বললেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বে রদবদল, হাসিনা ছাড়া নতুন কাঠামো নিয়ে আলোচনা তুঙ্গে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর সম্ভাব্য নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের বিষয়টি। দলীয় ভেতরে ও বাইরে গুঞ্জন ছড়িয়েছে যে বর্তমান নেতৃত্ব কাঠামো পুনর্গঠন করে নতুন একটি সাংগঠনিক ফরম্যাট তৈরির বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। দলীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ কৌশল বিবেচনায় রেখে নেতৃত্বের স্তরে কিছু পরিবর্তনের ভাবনা সামনে এসেছে। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তৃণমূল পর্যায়ের ক্ষমতায়ন নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন শেখ হাসিনা। তার নেতৃত্বকে ঘিরে দলটির কাঠামো দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে বিকল্প কাঠামো বা দায়িত্ব বণ্টনের নতুন পদ্ধতি নিয়েও চিন্তাভাবনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে নেতৃত্ব কাঠামোতে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারা বলছেন, সময়ের সঙ্গে সংগঠনকে কার্যকর রাখতে দায়িত্ব পুনর্বিন্যাস, নতুন নেতৃত্ব তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ ধরনের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ বলছেন এটি মূলত রাজনৈতিক গুঞ্জন এবং আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আবার অনেকে মনে করছেন ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবেই এমন আলোচনা চলছে। তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীর মধ্যে এই আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন নেতৃত্ব কাঠামোকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দীর্ঘদিনের কেন্দ্রীয় নেতৃত্বের স্থিতিশীলতা দলকে শক্ত অবস্থানে রেখেছে, তাই হঠাৎ পরিবর্তন ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যদি নেতৃত্ব কাঠামোতে পরিবর্তন আসে তবে তা কী ধরনের হবে? এটি কি শুধু সাংগঠনিক পুনর্বিন্যাস নাকি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দলের ক্ষেত্রে যে কোনো নেতৃত্ব পরিবর্তন শুধু দলীয় রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে নেতৃত্ব কাঠামো পরিবর্তনের এই আলোচনা এখনও গুঞ্জন ও কৌশলগত চিন্তার স্তরে থাকলেও তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে। সামনে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা সেটি এখন দেখার বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের গুঞ্জন, রাজনৈতিক চাপ ও বিএনপির অবস্থান ঘিরে তীব্র আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একটি বিতর্কিত গুঞ্জনকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা রাজনৈতিক সীমাবদ্ধতার উদ্যোগ নিয়ে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যে উঠে এসেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি। এই গুঞ্জনের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনীতির উপর চাপ, আন্দোলন, প্রতিবাদ এবং কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে বিএনপি এক ধরনের রাজনৈতিক প্রেশার জোনে রয়েছে। তবে দলটির ভেতর থেকে বলা হচ্ছে তারা কোনো নিষেধাজ্ঞা বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের পক্ষে নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচন ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। গুঞ্জনের সূত্রপাত মূলত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হচ্ছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিন্যাসে বড় ধরনের পরিবর্তন
পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি, বরং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি মূলত অফিসিয়াল কনফার্মেশন ছাড়া তৈরি হওয়া রাজনৈতিক ব্যাখ্যা ও অনুমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার বিষয়টি শুধু অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বরং তা সাংবিধানিক, আইনি এবং আন্তর্জাতিকভাবে সংবেদনশীল একটি বিষয়। তাই এ ধরনের সিদ্ধান্ত বাস্তবে কতটা সম্ভাব্য তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, এসব গুঞ্জন রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার একটি কৌশল হতে পারে। তাদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করতে হয় জনসমর্থন ও নির্বাচনের মাধ্যমে, কোনো নিষেধাজ্ঞার মাধ্যমে নয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এ ধরনের আলোচনাকে অমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হচ্ছে। দলটির সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এসেছে দলটি, তাই কোনো গুঞ্জনে তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর মধ্যে পারস্পরিক চাপ ও পাল্টা বক্তব্য নতুন কিছু নয়। তবে যখনই নির্বাচন বা ক্ষমতার ভারসাম্য সামনে আসে, তখনই এ ধরনের গুঞ্জন ও উত্তেজনা বেড়ে যায়। অনেক সময় এগুলো বাস্তব রাজনৈতিক পরিকল্পনার চেয়ে বেশি ন্যারেটিভ পলিটিক্সের অংশ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের মধ্যেও এই গুঞ্জন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন। আবার অনেকে বলছেন, গুজব বা অনিশ্চিত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়। সুশীল সমাজের প্রতিনিধিরা আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক আলোচনা যেন প্রমাণ ও বাস্তব তথ্যের ভিত্তিতে হয়। তারা মনে করেন, কোনো দলকে ঘিরে নিষেধাজ্ঞা বা চাপের মতো সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত, কারণ এর সরাসরি প্রভাব পড়ে দেশের গণতান্ত্রিক পরিবেশের ওপর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয় দলকে ঘিরে চলমান এই গুঞ্জন এখনও প্রমাণহীন পর্যায়ে রয়েছে। তবে এটি স্পষ্ট যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা, উত্তেজনা এবং কৌতূহল তৈরি করেছে বিষয়টি। দেশ বাঁচাতে হাসিনাকে ফেরানোর গোপন প্ল্যান সেনাপ্রধানের, গুঞ্জন ঘিরে রাজনৈতিক উত্তাপ, সত্যতা নিয়ে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি একটি দাবি ছড়িয়ে পড়েছে যে দেশকে স্থিতিশীল করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে নাকি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একটি গোপন পরিকল্পনা চলছে। তবে এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, সরকারি বক্তব্য বা প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। গুজবটিতে আরও বলা হচ্ছে, এই কথিত পরিকল্পনায় দেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে বাস্তবে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধানের পক্ষ থেকে এমন কোনো মন্তব্য বা ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি সম্পূর্ণভাবে অনিশ্চিত ও যাচাইহীন দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা ও গুঞ্জনের কারণে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয় নিরাপত্তা ইস্যু জড়িত থাকলে অনলাইনে কনস্পিরেসি থিওরি দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয় বলে মনে করছেন তারা। তারা আরও বলেন, সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বা নীতিগত অবস্থান আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই সামাজিক মাধ্যমে ছড়ানো গোপন পরিকল্পনা ধরনের দাবিকে সত্য হিসেবে গ্রহণ করার আগে যাচাই করা জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই গুজব নিয়ে বিভ্রান্তি দেখা গেছে। কেউ কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে মনে করছেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে চলমান উত্তেজনার কারণে এমন তথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। তথ্য বিশ্লেষকদের মতে, এ ধরনের অনির্ভরযোগ্য তথ্য দেশের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি করতে পারে। তারা সতর্ক করেছেন যে যাচাই ছাড়া কোনো সংবাদ শেয়ার করা বা বিশ্বাস করা জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও গুঞ্জন চললেও রাষ্ট্রীয় নীতি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয় বলে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে দেশ
বাঁচাতে হাসিনাকে ফেরানোর গোপন প্ল্যান সেনাপ্রধানের শিরোনামে ছড়ানো তথ্যটি এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে অনিশ্চিত ও অযাচাইকৃত গুজব হিসেবেই বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দায়িত্বশীল কোনো সূত্র থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের সংবেদনশীল তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করে নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করা উচিত, যাতে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি এড়ানো যায়। গুপ্ত নিয়ে দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য, গুঞ্জন ঘিরে নতুন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা নাকি নয়াদিল্লি থেকে গুপ্ত ইস্যু নিয়ে সরাসরি ভাষণ দিয়েছেন। তবে এই বক্তব্য বা ভাষণের বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনলাইনে ছড়ানো পোস্ট ও কিছু ভিডিও ক্লিপে দাবি করা হচ্ছে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের কর্মসূচি এবং গুপ্ত নামে আলোচিত একটি বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে এসব কন্টেন্টের উৎস, সময় ও প্রামাণ্যতা যাচাই করা যায়নি, ফলে এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিচ্ছেন তথ্য বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নানা ধরনের গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য তৈরি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার প্রবণতা বেড়েছে। তারা বলছেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে কোনো বক্তব্য বা নীতিগত অবস্থান সাধারণত আনুষ্ঠানিক প্রেস বিবৃতি বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই যাচাই ছাড়া দিল্লি থেকে সরাসরি ভাষণ ধরনের দাবিকে সত্য বলা যায় না। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম হলেও কেউই আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি, বরং অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুজব বা বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে দেখছেন। তথ্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের অযাচাইকৃত তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তাই কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা অত্যন্ত জরুরি। দিল্লি থেকে শেখ হাসিনার গুপ্ত নিয়ে ভাষণ সম্পর্কিত দাবিটি এখনও পর্যন্ত প্রমাণহীন এবং গুজব নির্ভর বলেই বিবেচিত হচ্ছে। সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, দেশবাসীকে বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ এ দেশে আর কোনো বিশৃঙ্খলা করতে না পারে। জনগণের শান্তি বিঘ্ন করে আবারও ১৭৩ দিনের হরতাল করতে চাইলে আমরা তাদের সেই সুযোগ দেব না। কোনো জুজুবুড়ির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। সোমবার ২৭ এপ্রিল বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজ জুলাই সনদ এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সঙ্গে ঢাকা থেকে বাইরে গিয়ে গোপনে মিটিং করে তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্যে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্যে কৃষক কার্ড, বেকারদের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তারা জনগণের কথা বলছে। কোন বিষয়গুলো আপনাদের কাছে জরুরি সেটি বিবেচনা করতে হবে। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, ১৯৯৬ সালেও বিভ্রান্ত করেছিল, ২০০৮ সালে করেছিল, আজ ২০২৬ সালে এসেও সেই একই অপচেষ্টা করছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম আর রক্তের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এখন সময় দেশ গড়ার, দেশকে সামনে নিয়ে যাওয়ার এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করে ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, 2টি ভোট একসঙ্গে হল, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করে 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হ্যাঁ বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মুস্তাফার উপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদের নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আপনাদের সন্তানের পায়ের গোড়ালি 2 টুকরো করা হোক আপনারা চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। জামায়াত আমির বলেন, যে বাংলাদেশে শিশু, কিশোর, নারী, বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরু করে কাঁপবে না, আমরা সেরকম বাংলাদেশ চাই। তারা নিরাপত্তার সঙ্গে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সঙ্গে ঘরে ফিরবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, ক্রিজ, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা কলম দেখতে চাই। কোনো আদু ভাই, দাদু ভাই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের উপর হামলা করুক, আমরা এটি দেখতে চাই না।